ডিম ভুনা তো অনেক খেয়েছো, কিন্তু আজকের নিয়মে আমি যেভাবে ডিম ভুনা করতেছি এইভাবে একবার করে দেখো। আশা করি একবার খেলে এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মাম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম ভুনা একটা রেসিপি। গতানুগতিক আমরা যেভাবে ডিম ভুনাটা করি সেভাবে না করে যদি আমরা একটু ব্যতিক্রমভাবে করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ডিম ভুনার রেসিপিটা শুরু করি। আর বিশেষ করে এই রেসিপিটা আমি কিন্তু তোমার করি এই কারণে, এই যে আমার ছোটো বাচ্চা আছে, আর যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা কিন্তু একটু বেশি ঝাল জাতীয়ভাবে ডিম ভুনা করলে কিন্তু খেতে পারে না। তো আমি সবসময় চেষ্টা করি যে একটু মিষ্টির সাথে কিন্তু ডিম ভুনাটা করতে, যাতে ছেলে ভালোভাবে খেতে পারে। বিশেষ করে বাচ্চা যাদের ঘরে আছে তারা কিন্তু এই সমস্যাটাই ফেস করে। যখন আমরা কোনো রান্না করি তখন কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেলে তখন কিন্তু বাচ্চা সেটা খেতে পারে না, আর বাচ্চা না খেলে কিন্তু মায়ের গালেও সেটা ওঠে না। তো একজন মা হিসেবে জানি যে ছেলে মেয়ে কোনো খাবারটা খেতে না পারলে তখন কিন্তু মায়েরও সেই খাবারটা খেতে মন চায় না। তো যাই হোক, এমনভাবে আজকে রান্নাটা করব যেটা কিন্তু বড়রাও খেতে খুব পছন্দ করবে, পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও মুখে খুবই ভালো লাগবে, অতিরিক্ত ঝাল লাগবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে। তো আজকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ যে ডিমগুলোকে সেদ্ধ করে কিন্তু ভেজে নিয়েছি, আর হালকা কিন্তু আমি চিড়ে নিয়েছিলাম ডিমের গাগুলা। তো তারপরে কিন্তু আমি এখানে সেই তেলে কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা আর গোটা এলাচ দারুচিনি। আমি এখানে 3-4 টুকরো এলাচ দারুচিনি ব্যবহার করেছি। তারপরে কিন্তু আমি আগে থেকে ব্লেন্ডারে একটা মশলা করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো লঙ্কা, আদা এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি। তবে এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু কম করে দিবে। আমি যেহেতু একটু বলেই দিয়েছি যে এটা একটু মিষ্টি স্বাদ হবে, অতিরিক্ত ঝাল হবে না, সেজন্য কিন্তু আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম করে দিয়েছি। তোমরাও কিন্তু একটু কম করে দিবে। তো তারপরে কিন্তু আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো কিন্তু অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিব নারকেলের দুধ। তো আমি আগে থেকে একটা নারকেল কুড়িয়ে কিন্তু সেটা থেকে জল দিয়ে ভালো করে চটকিয়ে কিন্তু এখান থেকে একটা নারকেলের যে দুধটা বেরোয় সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু কিছুক্ষণ এই কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি অ্যাড করে দিব। তো দুধটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমরা আরও কিছুক্ষণ একটু টাইম নিয়ে কিন্তু এটাকে জাল হতে দিব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে জাল হয়ে দুধের ঝোলের পরিমাণটা একেবারেই কমে আসে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছি এ পর্যায়ে নেড়েচেড়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে এখানে ঝোলের পরিমাণটা একেবারেই কমে আসে। ডিম ভুনাতে তো আর বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঝোলের পরিমাণটা একেবারেই কমে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে সার্ভ করে নিয়েছিলাম। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা। তোমার দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু অতিরিক্ত ঝালও হয় না, হালকা মিষ্টি ঝাল একটা ফ্লেভার থাকে, মানে অতিরিক্ত ঝালও না আবার একেবারে মিষ্টিও না। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল।